হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, আপনি আমাদেরকে জানাবেন আগুনের সূত্রপাত জানা গেছে কিনা এবং আরো জানাবেন ফায়ার সার্ভিস কি বলছে। পার্বণ, আপনি জানেন যে আজকে কিন্তু রাত 11টা নাগাদ কিন্তু এই 9 নম্বর গেট অর্থাৎ এয়ারপোর্টের যে কার্গো ভিলেজ রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন কিন্তু সেই অগ্নিকাণ্ড কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং 4টি ইউনিটের মাধ্যমে 4টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় কিন্তু ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় এই অগ্নিকাণ্ড নির্বাপন করা সম্ভব হয়। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটি জানা যায়নি এবং কোত্থেকে সূত্রপাত হয়েছে সেটাও কিন্তু এখনো শনাক্তের চেষ্টা চলছে। এবং এখানে যেই কার্গো ভিলেজে যে আগুনটি লেগেছে সেটি মূলত কার্গো ভিলেজে আগুন লাগার সাথে সাথে কিন্তু এপিবিএন এর একজন সদস্য কিন্তু মূলত তিনি হচ্ছেন ফায়ার সার্ভিসকে ইনফর্ম করেন এবং ফায়ার সার্ভিসকে জানানোর পরবর্তী সময় কিন্তু মূলত দ্রুত সময়ে কিন্তু এই অগ্নিকাণ্ড নির্বাপন করেন ফায়ার সার্ভিস। এবং এখন পর্যন্ত ভিতরে ফায়ার সার্ভিসের আমরা লক্ষ্য করতে পেরেছি যে ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের 9 নম্বর গেটের ভিতরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং বিশেষ করে তারা কিন্তু অগ্নি নির্বাপনের সম্পূর্ণ নির্বাপন করতে পেরেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখনো কিন্তু ভিতরে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের যে টিম তাদেরকে আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু তাদের যে অগ্নি নির্বাপনের পর যে কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। এবং আপনাকে একটি জিনিস জানাই যে এখন পর্যন্ত কিন্তু হতাহতের কোনো সংখ্যা পাইনি, তবে অগ্নি কিন্তু নির্বাপন করা হয়েছে, তবে সম্পূর্ণরূপে নির্বাপন করা যায়নি। আমরা কিছু ধোঁয়াও কিন্তু এখান থেকে দূর থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটি কিন্তু এখন নির্বাপন করা হচ্ছে এখনো। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সাথে আমাদের কথা হয়নি, তবে ফায়ার সার্ভিসের সাথে আনুষ্ঠানিকভাবে কথা হলে তারপর আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো যে মূলত এই কার্গো ভিলেজে কি কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন রয়েছে এবং কোনো হতাহত হয়েছে কিনা সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য।